যারা গাছ ভালোবাসে তাদের কাছে গাছ লাগানো একটা নেশার মতো। ভালো কোনো গাছ দেখলে তখনই মনে হয় সেটি নিতেই হবে। তাড়াতাড়ি সেটি নিয়ে সঙ্গে সঙ্গে সেই গাছটি কিভাবে পরিচর্যা করা যায়, কিভাবে রোপণ করা যায়, এসব নিয়ে আসলে মাথার মধ্যে ঘুরতে থাকে। হ্যালো সবাইকে, আজকে অনেকগুলো ফুলের চারা রোপণ করব। এই ফুলের চারাগুলো আমি দিয়েছিলাম এখানে আমার একটি কাঠগোলাপের গাছের পাশে কয়েকটি সন্ধ্যা সময় ফুটে এই ফুলগুলো, সন্ধ্যা ফুল হয়তো বলে, আমি ঠিক নাম জানি না। এই ফুলের বীজ দিয়ে রেখেছিলাম। পাশেই একটি মাদার গাছ আছে আমার এই ফুলের, তো সেইখান থেকে বীজ সংগ্রহ করে এখানে কয়েকটি বীজ ফেলে রেখেছিলাম। সে বীজ থেকে দেখো কতগুলো চারা হয়েছে। সেই চারাগুলোকে আজকে রিপোর্ট করতে হবে। যেহেতু এটি একটি কাঠগোলাপের গাছের পাশে তো এই ফুলের গাছকে রাখা যাবে না, তাই এখান থেকে এগুলোকে উঠিয়ে নিয়ে রিপোর্টিং করে দেব। এখানে গাছগুলোর জন্য মাটি তৈরি করা হয়েছে। কালকে থেকে মাটি তৈরি করে এখানে সুন্দরভাবে মাটিগুলোকে রোদে শুকিয়ে নিয়েছি। এরপর এই মাটিতে আজকে এই চারাগুলোকে রোপণ করার পালা। এখানে আমি চারাগুলোকে সুন্দরভাবে রোপণ করার চেষ্টা করছি। এই ফুলগুলো সন্ধ্যার পর থেকে ফুটে সারা রাত থাকে, আবার সকালবেলা 10টা পর্যন্ত হয়তো থাকে। তারপরে থেকে আস্তে আস্তে শুকিয়ে কেমন জানি গুটিয়ে যায়, বন্ধ হয়ে যায়। আবার পরের দিন আবার বিকালবেলা সুন্দরভাবে ফুটে। তো এই ফুলটাকে সম্ভবত এই কারণেই সন্ধ্যা ফুল বলে। যাই হোক, আমি এটির অন্য নামও থাকতে পারে, সেটি জানি না। তোমরা কেউ জানলে প্লিজ কমেন্টস করে জানিও। খুব সুন্দর ফুল হয়, ম্যাজেন্ডা রঙের, খুবই সুন্দর দেখতে হয় ফুলগুলো। এখানে অনেকগুলো চারা যেহেতু উঠিয়েছে, আমি সবগুলো চারাকে সুন্দরভাবে রোপণ করে নিচ্ছি। আরও অনেকগুলো চারা আছে, অন্যান্য গাছের পাশেও আমি বীজ দিয়ে রেখেছিলাম, সেই বীজ থেকে চারা হয়েছে। সেই চারাগুলোকেও আজকে সব রিপোর্ট করে দিব। আর এখানে আম্মু আমাকে সাহায্য করছিল। আমি যে চারাগুলো রোপণ করে ফেলেছি সেগুলোতে আম্মু এখানে পানি দিয়ে দিচ্ছে। আমাদের এই ছাদ বাগানের পাশাপাশি আম্মু অনেক মুরগিও পালে। আমার পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের মুরগির ঘর। যেহেতু বেশ ভালোই শীত পড়েছে, তাই মুরগির ঘরকে এমন ঢাকা করে রাখা হয়। রাতের বেলা আরো বেশি করে ঢেকে দেয় আম্মু, যাতে ওদের ঠান্ডা না লাগে। ঠান্ডা লাগলে ওদের নানা রকমের অসুখের সম্ভাবনা থাকে, তাই যেভাবে পারা যায় ওদের ঠান্ডার হাত থেকে দূরে রাখতে হবে। আর এই সময়টা পশু পাখি এমনিতেই অনেক রকম অসুখ বিসুখ, ভাইরাস জনিত অসুখ হয়েই থাকে, তাই সেগুলো থেকে ওদের রক্ষা করতে হলে ওদেরকে খুবই সাবধানে রাখতে হবে এই সময়টা। আমি এখানে আম্মুর সঙ্গে কথা বলছিলাম আর ফুলের চারা রোপণ করছিলাম। এটি আমার একটি বড় ধরনের নেশা। বাসার সামনে কোনো ফুল গাছওয়ালা আসলে তখন কিন্তু আমি নিজেকে আটকে রাখতে পারি না। যেভাবেই হোক, যে ফুল আমার ছাদে আছে সে ফুলটাও আমার নিতে মন চায়। আমার ছাদে অবশ্য ফুল গাছের পাশাপাশি অনেক ফলের গাছ রয়েছে। ফুল গাছের চেয়ে ফলের গাছের সংখ্যাই বেশি। ফুল গাছ আমি অনেক রোপণ করি, কিন্তু এই শীতকালে সিজনাল যে ফুলগুলো রোপণ করা হয় সেগুলো তো আর 12 মাস থাকে না, যার কারণে প্রতি বছরই নতুন নতুন করে কিছু সিজনাল ফুল আমার ছাদ বাগানে অ্যাড হয়। আর আমি পুরনো মাদার গাছ থেকেও চারা বসাই, সেগুলো থেকেও অনেক সুন্দর ফুল হয়।
আমি এবছর একটিও চন্দ্রমল্লিকা ফুলের কোনো রকম চারা কিনিনি। কেন জানো? কারণ আমি পুরনো যে মাদার গাছ ছিল সেগুলোকে তো বাঁচিয়ে রেখেইছি, তার পাশাপাশি সেই মাদার গাছের সায়ন দিয়ে সুন্দর মতো আরো কিছু চারা তৈরি করে নিয়েছি। এই চারাগুলো থেকে অনেক সুন্দর ফুল হয়েছে এবার। এমন বেশ কিছু গাছ আছে যেগুলো প্রতি বছর নতুন করে কিনে রোপণ করতে প্রয়োজন হয় না। পুরনো মাদার গাছগুলোকে সুন্দর মতো যত্ন করে বাঁচিয়ে রাখলে সেগুলোর কাটিং থেকে খুব সুন্দর করে আরো নতুন চারা তৈরি করে নেওয়া যায়। পুরনো মাদার গাছগুলোতে তো সেরকম বেশি ফুল আসে না নতুন গাছের মতো, কিন্তু সেগুলো থেকে যে কাটিং থেকে আমি চারা করে নেই সেগুলোতে কিন্তু অনেক ফুল আসে। অসংখ্য ফুলের মেলা হয়ে যায় আমার ছাদে। আমি তো প্রায়ই আমার ছাদ বাগানের ফুল তোমাদের সাথে শেয়ার করি। সব রকম ফুল অবশ্য শেয়ার করা যায় না, যেহেতু আমার ছাদ বাগানে অনেক গাছ, তো গাছের পেছনেও আরো অনেক গাছ থাকে, সেগুলোকে তো আর ওভাবে করে দেখাতে পারি না, দূর থেকে দেখা যায়। এখানে এই হলুদ গাঁদা ফুলটির খুব সুন্দর ঘ্রাণ আসছিল, তাই আমিও তার ঘ্রাণ একটু নিচ্ছিলাম। আমার ভীষণ ভালো লাগে এমন ফুলের ঘ্রাণ। এসব গাছগুলোর পরিচর্যা করা খুবই কঠিন। এগুলোকে প্রতিদিন নিয়ম করে খাওয়ার পানি সবকিছুই দিতে হয়। আমরা ভাবি শুধু মানুষই হয়তো বা পশু পাখিই হয়তো খাওয়ার খায়, গাছেরও কিন্তু বেঁচে থাকতে হলে খাওয়ারের প্রয়োজন আছে। আর সেগুলোকে পর্যাপ্তভাবে দিলেই তখন তারা ফুল ফল ডাল কাণ্ড যেগুলো হয় সবকিছুই সুন্দরভাবে মেলে ধরে। কিন্তু যদি খাওয়ার না থাকে তাহলে কিন্তু গাছগুলোকে বাঁচিয়ে রাখা খুবই কঠিন। বিশেষত ছাদ বাগানে তো গাছকে বাঁচিয়ে রাখা খুবই কঠিন, যেহেতু এখানে মাটির মতো তো সব রকমের খাওয়ার অ্যাভেলেবেল থাকে না, এবং খুব স্বল্প পরিমাণ মাটিতে যেহেতু গাছগুলো হয়, তাই এরা আশেপাশের মাটি থেকে তো খাওয়ার টেনেও নিতে পারে না। তাই এগুলোকে পর্যাপ্ত পরিমাণ খাওয়ার পানি সবকিছু দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। অনেকক্ষণ ছাদ বাগানে কাজ করলাম। আজকে বলতে গেলে সারাটা দিনই ছাদ বাগানের ফুল গাছ বা গাছের পেছনে কাজ করতেই কেটে গেল। গাছের পেছনে আমার সময় ব্যয় করতে আমার কিন্তু ভালোই লাগে।